আর ওই মানুষ রূপী পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় ছুরি লাগায়। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল, আল্লাহর দেয়া নদীর মাছ, আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া নিমক হারাম সারা রাত মোবাইল চালায় আর জেনা করে আর জেনা। আল্লাহ চিনে না, আজান শুনে ফজরের মসজিদে যায় না, জোহরে আজান শুনে যায় না, এরপরও আমার দিল পরিষ্কার। এটা মানুষ না, এটা অমানুষ। সব আল্লাহর দেয়া, মালিকের দেওয়া। নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই, অথচ সে মালিকরে চিনে না। মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না, বরং যারা এই মালিকের বিরোধিতা করে, মালিকের কথা বলনেওয়ালাদের বিরোধিতা করে, তাদের সাথে টাকার লোভে পড়ে দৌড়ায়, অথচ তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম, এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম? বাবার জন্য কলব দিছি, ভাবে না। এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম? সামান্য একটা দুর্বল মানুষের কাছে একটা গাভী দুর্বল হয়ে দুধ দেয়, কেন বান্দা ভাববে? ভাবে না। একটা পিপলিকা তার পাশে আসে, ঢুকে না, ডিস্টার্ব করে না। একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায়, নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না। বান্দা ভাইবে দেখবে, দেখে না। এ কুদরত কার? এগুলো ভাবতে থাকবে। বাতাস এত সুন্দর, ভাবে না কে দিলেন? আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন? আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন? নদীর মাছ এত মজার কে বানাইলেন? এত কিছু যিনি আমাকে দিলেন, তাকে বান্দা চিনল না, চিনার গবেষণাও করলো না। এটা মানুষ না অমানুষ? আমি দেখার জন্য চোখ দিলাম, দেখে না। কি বন্ধ করে রাখে? কয় না, দেখার জন্য দিছি, দেখবি ভালোটা। মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, কোরআন দেখবা সওয়াব, কাবা দেখবা সওয়াব, আলেম ওলামা দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সওয়াব, আসমান দেখো সওয়াব। দেখে না। কি দেখে? আকাম দেখে, গুনাহ দেখে, জেনা করে করে জীবন নষ্ট। কান দিলাম শোনার জন্য, কি শুনে? আমি বলছি আজান শুনবি, গীবতের আওয়াজ শুনবি না, মিথ্যার আওয়াজ শুনবি না, গালির আওয়াজ শুনবি না, তেলাওয়াতের আওয়াজ, আজানের আওয়াজ। যখন আজান দিবে কান সজাগ করে শুনো, তেলাওয়াত শুনবা, কান সজাগ করে শুনবা। এই শুনলেও ইমানের পাওয়ার বাড়বে।